এটা একটা ক্রিয়েটিভের কম্পিউটার বক্স বা মাল্টিমিডিয়া স্পিকার বলতে পারেন। তো এই স্পিকারে কি হচ্ছে সমস্যা, একটা সাইড নাকি চলছে না, তো সেটার জন্য আমার কাছে এটা রিপেয়ার হতে এসছে। একটা সাইড চলছে না, তো সেটা আমরা ফার্স্টে টেস্ট করে নেব। আর একটা সাইড না চলার পেছনে দু তিনটে কারণ থাকে, সেই দু তিনটে কারণ আপনারা যদি টেস্ট করেন তাহলে মানে একটু দেখে নেন, তাহলে কিন্তু আপনি রিপেয়ার করতে পারবেন। ফার্স্ট কারণ হচ্ছে ভলিউম কন্ট্রোল। ফার্স্ট এই যে ভলিউম কন্ট্রোল আছে, এই ভলিউম কন্ট্রোলে যদি সমস্যা থেকে থাকে তাহলে একটা চ্যানেল নাও বাজতে পারে। সেকেন্ড হচ্ছে এই যে কর্ডটা আছে, এই কর্ডের সমস্যা, এই গোড়া থেকে সাধারণত সমস্যাগুলো, এই গোড়া থেকে বা এর গোড়া থেকে সমস্যাগুলো হয়। 3 নম্বর হচ্ছে আইসির সমস্যা, ঠিক আছে। আর 4 নম্বর হচ্ছে স্পিকার। এই কয়েকটা জিনিস আমরা টেস্ট করব। ফার্স্টে আমরা স্পিকারটা টেস্ট করব যে স্পিকারটা ঠিক আছে নাকি, তারপর ভলিউম কন্ট্রোল, তারপর তারপরে আইসি। তো আশা করি এই 4টে জিনিস দেখলে আমরা পেয়ে যাব। তো তার আগে আপনাদের এটা শুনিয়ে দিই যে এটা সমস্যাটা কি হয়েছে। আমি এটা ঠিক বাজছে, সাউন্ড দিয়ে এটা ঠিক বাজছে, আছে হালকা বাজছে। তো এখানে এই যেটার অ্যাম্পলিফায়ার এটাতে আছে, অ্যাম্পলিফায়ার পাওয়ার সাপ্লাই সব এটাতেই। তো এই স্পিকারটা ঠিক বাজছে, কিন্তু এর পাশের স্পিকারটা ঠিক বাজছে না। তো আমরা এটাকে ওপেন করব, ওপেন করে টেস্ট করব। যেটাতে অ্যাম্পলিফায়ার কানেক্ট নেই সেইটা আগে খুলছি, তার স্পিকারটা দেখে নেব ঠিক আছে নাকি। আমার কাছে এরকম ছোট ছোট স্পিকার অনেক সারাতে আসে, বড় কোনো অ্যাম্পলিফায়ার বা আসেনি আমার কাছে। যদি বড় অ্যাম্পলিফায়ার কিছু আসে তখন সে বিষয় নিয়ে ভিডিও বানাবো। স্পিকারটা ঠিক আছে নাকি আগে টেস্ট করব। এখানে একটা তার খুলে নিয়েছি, দিয়ে ওহমসটা মেপে নিই যে ঠিক আছে নাকি। ওহমস, এত ওহমস তো হওয়ার কথা নয়। 13-14 ওহমস দেখাচ্ছে, তবে এত ওহমস তো হওয়ার কথা নয়। এই স্পিকারটা খুলবো, পাশের স্পিকারটা, তো ওই স্পিকারের আমরা ওহমসটা মাপবো। খুলে নিই, এই দেখুন 4 ওহমস লেখা আছে, 5.1 ওহমস। এটা তাও ঠিক আছে, কিন্তু এটার ওহমসটা এত হচ্ছে কেন? 16 ওহমস, 17 ওহমস। এই যে কানেকশনটা আছে, এই স্পিকারের কানেকশনটা খুলে দেবো। এই স্পিকারেরই সমস্যা আছে। স্পিকারেরই সমস্যা আছে, তবে স্পিকারের সাথে সাথে এটা দিয়ে দেখছি, দেখুন এই স্পিকার দেখুন, খুবই বাজে কন্ডিশন। এখানে স্পিকারটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। সেম মাপের একটা স্পিকার কিনে নিয়ে আসতে হবে। 4 ওহমস, সেটা কি 1 ওয়াট না কত ওয়াট লেখা আছে তো বোঝাই যাচ্ছে না ওয়াটেজ। অনেক সময় এইখান থেকেও সমস্যাটা হয়, ঠিক আছে, এই গোড়া থেকে সমস্যাটা হয়।
তো এই স্পিকারটা যেটা খারাপ হয়ে গেছিল সেটা এই গোড়াতেই সমস্যা ছিল, সেটা আমরা ঠিক করে নিয়েছি। এখানে আমরা একটু ডেনডাইট দিয়ে দেবো, ডেনডাইট দিয়ে দিলে অসুবিধা কিছু হবে না। তো কাস্টমারকে ফোন করলাম, ও বললো যে রিপেয়ার করতে হবে না, ছেড়ে দিতে। তো আমার এই যে এত কিছুর খাটনি বেকার হয়ে যাবে, তার জন্য বললাম যে যদি রিপেয়ার করা যায় তাহলে আমি করে দিচ্ছি। হ্যাঁ, তো এটা রিপেয়ারও করে দিয়েছি, ঠিকঠাক কাজও করছে। এটার ওহমসও এখন দেখুন, ওহমসও কিন্তু ঠিকঠাক দেখাচ্ছে। এবার আমরা এটা ফিটিংস করে নেব। দেখুন 6 ohms দেখাচ্ছে, আগে কত বেশি দেখাচ্ছিল। তো আমরা ফিটিংস করব, ফিটিংস করার পরে আপনাদের সাউন্ড শুনিয়ে দেবো। তার আগে আমরা এখানে একটু ডেনডাইট দিয়ে দেবো। ডেনডাইট দিয়ে দিলে হয়ে যায়। আমার কাছে তো স্পিকার বাঁধানোর কোনো কম্পোনেন্ট নেই, আমি বাঁধাই না। আগে বাঁধাতাম, এখন আর বাঁধাই না, দিয়ে দিই। আওয়াজ আছে, এটা বাজছে, দেখুন এটা বাজছে একদম। স্পিকারটা ঠিকঠাক কাজ করছে, কোনো অসুবিধা নেই। আর এটা আমরা দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।